নমস্কার বন্ধুরা, আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছি যে 44 সাইজের প্রিন্সেস কাট ব্লাউজ আমি কিভাবে কাটিং করেছি এবং ব্লাউজটার সামনের গলাটা আছে ডিপ নেক আর পেছনের গলাটা আছে এয়ার হোস্টেস গলা। তো সেই ব্লাউজটাই এখন আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে আমি সেটাকে সেলাই করছি। আর তার সাথে দেখো ব্লাউজের গলায় আমি এই লেসটা লাগাবো। আর ব্যাক সাইডে যেহেতু আমাদের হুক বসবে, তো সেখানটায় এটা যেহেতু প্লেন কাপড় সেই জন্য আমি এই পটলি বোতামগুলোকে লাগাবো। আর পটলি বোতাম কিভাবে বানাতে হয় সেটা আমাদের অন্য একটা ভিডিওতে আছে, তোমরা চাইলে গিয়ে দেখে নিতে পারো। তো এবার দেখো পার্টগুলো আমি তোমাদেরকে এক এক করে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের সামনের পার্টটা। তো এটা আমাদের সামনের পার্টের মাঝখানের অংশটা। আর এই রকম দুই সাইডে হচ্ছে আমাদের এরকম দুটো পার্ট আছে। তো এই তিনটে পার্ট মিলে আমাদের হচ্ছে সামনের পার্টটা। এবার দেখো এটা হচ্ছে আমাদের পেছনের পার্টটা। পেছনের পার্টে যেহেতু হুক হবে তাই পিঠের দিকটা কাটা সাইড আছে। আর এটা হচ্ছে আমাদের হাতা। তো দেখো হাতায় তো এখানে একটুখানি কাপড় কম ছিল, সেটা আমি পরে তোমাদেরকে কেটে দেখিয়েওছিলাম। এই যে, তো এটাকে আমরা হাতার সাইডে এইভাবে লাগাবো, দুই সাইডেই কিন্তু লাগাবো হাতার, তাহলে আমাদের হাতাটা পুরো কমপ্লিট হয়ে যাবে। যেটুকু আমাদের বাকি ছিল সেটা এতে মেকআপ হয়ে যাবে। তো ভিডিওটা বিনা স্কিপ করে দেখতে থাকো, তাহলেই তোমরা বুঝতে পারবে যে আমি ব্লাউজের কোন পার্টটার সাথে কোন পার্টটাকে জুড়ছি এবং কিভাবে জুড়ছি। তো প্রথমেই আমি ব্লাউজের সামনের যে পার্টটা, মাঝখানের যে পার্টটা, এটাকে সেলাই করে নেব। তো আমি তোমাদেরকে প্রথমেই বলেছি যে এখানে আমি গলায় লেস লাগাবো। তো তার জন্য এখানে আমি আলাদা করে গলার পট্টি লাগাবো না। তাই দেখো এখানে আমাদের মেন যে ফেব্রিকটা তার সোজা দিকের উপরে লাইলিনের সোজা দিকটাকে রেখে আমি শুধুমাত্র গলার দিকটাই সেলাই করে নেব 2 সুত গ্যাপ দিয়ে। তো দেখো গলাটা এখানে আমি 2 সুত গ্যাপ দিয়ে পুরোটা সেলাই করে নিয়েছি। এবার এই সাইডে এইভাবে ছোট ছোট করে কাট লাগিয়ে নিতে হবে। এইভাবে কেটে নেওয়ার ফলে যখন আমরা এটাকে সোজা করব তখন কিন্তু এর সেটটা খুব সুন্দর আসবে। কোথাও কাপড়টা কুঁচকে থাকবে না বা কোথাও ফুলেও থাকবে না, কোথাও টানটানও হবে না। এইভাবে ছোট ছোট করে কেটে নেওয়ার পরে এবার আমরা এটাকে সোজা করে নেব। তো দেখো এটাকে এইভাবে সোজা করে নেওয়ার পরে পুরো এর ধার থেকে একটা করে চাপ সেলাই দিয়ে নেব। আর এটা চাপ সেলাই দেওয়ার সাথে সাথে এর সাইডে হচ্ছে আমরা লাইলিন আর মেন ফেব্রিকের উপর থেকেও সাইড দিয়ে সেলাই দিয়ে নেব। তো দেখো গলার দিকটা চাপ সেলাই দিয়ে নিয়েছি। তো এর সাথে সাথে আমরা পুরো সাইড দিয়ে সেলাই করে নেব লাইলিন এবং কাপড়টাকে। তো দেখো এটাকে আমরা পুরো সাইড দিয়ে চারিদিকে সেলাই করে নিয়েছি। এবার সাইডে যে বাড়তি কাপড়গুলো আছে এগুলোকে আমরা কেটে বাদ দিয়ে দেব। এবার দেখো এর সাথে আমাদের সাইডের যে অংশগুলো সেগুলোকে আমরা জুড়বো। তো দেখো এটাকে কিভাবে জুড়বো, যে পার্টটা আমরা সেলাই করেছি এর সোজা দিকের উপরে এই সাইডের এই পার্টের সোজা দিকটাকে রাখবো এইভাবে, আর এই লাইলিনটাকে রাখবো এর নিচে পুরো এই লাইলিনের উপরে। তো দেখো এদিকে লাইলিন, এদিকে মেন ফেব্রিক আর মাঝখানে আমাদের সামনের পার্টটা। তো এইভাবে রেখে তিনটেকে একসাথে সেলাই করে নেব। তো দেখো কাপড়গুলোকে কিন্তু একেবারেই টানাটানি করব না, খুব আস্তে করে কাপড়গুলোকে এইভাবে ধরবো, হালকা হাতে ধরে 2 সুত গ্যাপ দিয়ে দিয়ে সেলাই করে নেব। তো দেখো এইভাবে জুড়ে নেওয়ার পরে এর উপর থেকে কিন্তু আরও একটা সেলাই দিয়ে নেব। ডবল সেলাই করে নিয়েছি। তো দেখো একটা সাইডের এই পার্টটা আমাদের জোড়া হয়ে গেছে। তো আরেকটা যে সাইড আছে সেটাকেও আমরা ঠিক একইভাবে জুড়ে নেব। তো দেখতে পাচ্ছ সামনের পার্টটা আমাদের তিনটেই অংশ জোড়া হয়ে গেছে। এবার এই যে জুড়েছি এখান থেকে এর উপর থেকে একটা করে চাপ সেলাই দিয়ে নেব। আর চাপ সেলাই দেবো তার সাথে সাথে এর সাইডে যে খোলা দিকগুলো আছে এই দিকগুলোও আমরা সেলাই করে নেব চারিদিকে। তো দেখো এটাকে চাপ সেলাই দিয়ে নিয়েছি। এবার চাপ সেলাই দিয়ে নেওয়ার পরে এই সাইডগুলো আমরা সেলাই করে নেব।
তো দেখো এখানে আমাদের সামনের পাটটা কিন্তু সেলাই করা পুরো কমপ্লিট। এবার আমরা পেছনের পাটটাকে সেলাই করে নেব। তো দেখো পেছনের পাটের গলাগুলো আগে সেলাই করে নেব। ঠিক সামনের পাটটা যেভাবে গলাটা সেলাই করেছি ঠিক সেইভাবে পেছনের পাটের গলাগুলোও সেলাই করে নেব। তো দেখো পেছনের পাটের গলাগুলো এইভাবে সেলাই করে নেওয়ার পরে এখানেও কিন্তু আমরা ছোট ছোট করে কেটে নেব গলাটা। তো দেখো এইভাবে কেটে নিয়েছি। এবার আমরা সামনের পাটের কাঁধের সাথে পেছনের পাটের কাঁধগুলোকে জুড়ে নেব। তো দেখো গলার দিকটা যে দিকটা আমরা সেলাই করেছি সেই দিকটা আমরা সামনের দিকের গলার দিকের সাইডে রাখবো, রেখে এইভাবে লাইলিনের উপরে লাইলিনটাকে রেখে আর মেন ফেব্রিকের উপরে মেন ফেব্রিকটাকে রেখে আমরা 1/2 ইঞ্চি কাপড় রেখে সেলাই করে নেব। তো ঠিক একইভাবে আমরা আরেকটা সাইডের কাঁধটাও জুড়ে নেব। তো দেখতে পাচ্ছ সেলাই করার পরে এটা এরকম দেখতে হয়েছে। এবার আমরা এই কাঁধে এবং গলার যে সেলাই করেছিলাম তার উপরে কাপড়টাকে এভাবে সমান করে সাইড দিয়ে পুরো চাপ সেলাই দিয়ে নেব। আর এই ধারগুলো যেগুলো আমাদের কাপড়টা খোলা আছে 3 দিক, এই 3 দিক আমরা সেলাই করে নেব। তো দেখো একদিকটা ঠিক যেভাবে সেলাই করলাম ঠিক একইভাবে আমরা আরেক দিকটাও সেলাই করে নেব। তো দেখো পেছনের পাটটা চারিদিকে আমি সেলাই করে নিয়েছি। এবার আমরা এই গলায় যে লেসটা লাগাবো সেটাকে এখনই লাগিয়ে নেব। তো দেখো লেসের সোজা দিকটা আমি এই ধারের দিকে রাখছি, রেখে এর উপর থেকে সেলাই করে নেব পুরো ধারের থেকে। এবার দেখো লেসটার উপরের দিক দিয়ে সেলাই করে নেওয়ার পরে নিচটা তো এইভাবে ফাঁকা থাকবে, তো তার জন্য আমরা নিচের থেকেও আরেকটা সেলাই দিয়ে নেব। তো দেখো এইভাবে আমি লেসটাকে লাগিয়ে নিয়েছি, দুই সাইডে সেলাই করে দিয়েছি। এবার কিন্তু আর লেসটা উঠে যাচ্ছে না। এবার আমরা হাতাটা সেলাই করে নেব। তো প্রথমেই আমি মেন ফেব্রিকটাকে সেলাই করব, যেহেতু আমাদের মেন ফেব্রিকটা কম ছিল সাইডে, তো তার জন্য যে কাপড়টা আমি কেটে রেখেছিলাম মেন ফেব্রিকে লাগাবো বলে, তো সেটাকেই আগে জুড়ে নেব মেন ফেব্রিকের সাথে। দেখো ঠিক এটাকে সোজা দিকের উপরে এর সোজা দিকটা আর এই যে স্ট্রেট যে দিকটা সেই দিকটাকে এইভাবে বসিয়ে সেলাই করে নেব। এটাকে সেলাই করে নেওয়ার পরে এটাকে সোজা করে এর উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব। তো দেখো একটা হাতে আমি লাগিয়ে নিয়েছি এই যে সাইডের কাপড়গুলো, এবার আরেকটা হাতাতেও সেলাই করে নেব। তো দেখো হাতার সাইডের কাপড়গুলো লাগিয়ে নিয়েছি। এবার হাতার যে লাইলিনটা আছে তার সোজা দিকের উপরে মেন ফেব্রিকের সোজা দিকটাকে রেখে এভাবে মুহুরির দিকে আমরা সেলাই করে নেব 1/2 ইঞ্চি রেখে। এইভাবে সেলাই করে নেওয়ার পরে কাপড়টাকে এইভাবে সোজা করে নিতে হবে, পুরোটা সোজা করে পুরোর ধার বরাবর একটা করে চাপ সেলাই দিয়ে নিতে হবে। দেখো এইভাবে চাপ সেলাই দিয়ে নিয়েছি। তো ঠিক একইভাবে আমি আরেকটা হাতাও সেলাই করে নেব। এবার দেখো এবার লাইলিনের সাথে মেন কাপড়টা চারিদিকে এইভাবে সেলাই করে নেব ধার দিয়ে। তো দেখো হাতাগুলো চারিদিকে আমি লাইলিন আর মেন ফেব্রিক দুটোতেই সেলাই করে নিয়েছি। এবার সাইডে যে বাড়তি কাপড়গুলো আছে সেগুলো আমি কেটে বাদ দিয়ে দেবো। তো দেখো হাতার চারিদিকে সেলাই করে যেটা বাড়তি কাপড় ছিল সেটা কেটে বাদ দিয়ে দিয়েছি। এবার হাতাগুলো সাইড থেকে জুড়ে নেব এইভাবে সোজা করে। দেখো হাতাগুলো এরকম সাইড থেকে জুড়ে নিয়েছি। জুড়ে নেওয়ার পরে হাতাটাকে উল্টে নেব। হাতাটাকে উল্টিয়ে এই সাইডে যে সেলাই করলাম সেই জায়গাটা এইভাবে চেপে দেব। এবার আমাদের বগলের মাপ যা ছিল তার অর্ধেক করে আমরা এখানে দাগ দিয়ে নেব। তো আমাদের বগলের মাপ ছিল 19, তো এখান থেকে আমি এইভাবে ফিতেটাকে ধরে, তো দেখো এই হচ্ছে 19-এর হাফ হচ্ছে 9.5, তো 9.5 আমি একটা দাগ দিয়ে নেব।
এবার দেখো এখানে আমাদের মুহুরি আছে 10.5। তো আমরা 10.5-এর হাফে একটা দাগ দেবো, তার সাথে 1 সুত বাড়িয়ে দেবো, কেন ভিতরে এই কাপড়টা যেহেতু মোটা তার জন্য একটু টাইট হয়ে যেতে পারে, তাই 1 সুত বাড়িয়ে দাগটা দেব। তো দেখো মুহুরির সাথে আমরা বগলের দাগটা জুড়ে দিয়েছি। এবার এর উপর থেকে সেলাই দিয়ে দেবো দুটো। তো দেখো এই একটা হাত আমরা ঠিক যেভাবে দাগ দিয়ে সেলাই করেছি ঠিক একইভাবে আমরা আরেকটা হাতেও দাগ দিয়ে সেলাই করে নেব। তো দেখো সেলাই করা হয়ে গেছে, এবার এটাকে সোজা করে নেব। তো দেখো দুটো হাতে আমরা সেলাই করে নিয়েছি। এবার আমরা ব্লাউজের পেছনের পার্টে এই ডান সাইডটায় পটলি বোতামগুলোকে লাগাবো। তো এটা আমি অন্য একটা মেশিনে সেলাই করব, তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই পটলি বোতামের যে বলগুলো আছে এইগুলোকে প্রথমে ব্লাউজের পিছনের পাটটাকে এইভাবে সোজা করে রেখে এর উপরে সোজা দিকের উপরে পটলি বোতামগুলোকে এইভাবে রাখতে হবে, যাতে করে বলগুলো এই সাইডে থাকে আর কাটা দিকে থাকে কাটা অংশগুলো। তাহলে যখন হচ্ছে আমরা এটাকে পট্টি দিয়ে ভাঁজ করে সেলাই করব তখন এটা এভাবে ভিতরে চলে যাবে এই কাটা অংশগুলো। তার জন্য এইভাবে বসিয়ে সেলাই করে নেব কিছুটা দূরত্বে দূরত্বে। তো এইভাবে আমি পুরোটা বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো পটলি বোতামগুলোকে আমি লাগিয়ে নিয়ে একেবারে পট্টিটাকেও বসিয়ে নিয়েছি। এবার পট্টিটা এইভাবে ভাঁজ করে এর উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব। এইভাবে চাপ সেলাই দিয়ে নেওয়ার পরে এই সাইড থেকে এই কাপড়টা কেটে বাদ দিয়ে দেবো। তো দেখো এবার উপরের দিকে এই কাপড়টাকে এইভাবে ভাঁজ করে নিয়ে এটাকে পুরোটা ভেতরের দিকে এইভাবে ঢুকিয়ে দেবো। এইভাবে ঢুকিয়ে দিয়ে এখানে হেম সেলাই দিয়ে দেবো। তো দেখো এটাকে ভেতরের দিকে মুড়িয়ে সেলাই করে নিয়েছি। এবার আমরা হুক ঘরের যে পট্টিটা সেই পট্টিটা লাগিয়ে নেব। তো দেখো হুক ঘরের পট্টিটা সোজা দিকটা আমরা এই ব্লাউজের পেছনের দিকে রাখবো, মানে উল্টো দিকে রাখবো। সোজা দিকটাকে উল্টো দিকে রেখে এর উপর থেকে একটা সেলাই করে নেব। এবার পট্টিটাকে এইভাবে বের করে বাইরের দিকে উপরের দিকটা এইভাবে ভাঁজ করে দেব, দিয়ে সাইডে এরকমভাবে ছোট একটা 1/2 ইঞ্চি মতো ভাঁজ করে এটাকে এর উপরে বসিয়ে এর উপর থেকে সেলাই করে নেব। তো দেখো এর উপর থেকে একটা সেলাই দিয়ে নিয়েছি। এর পাশ থেকে এই সেলাইয়ের পাশ থেকে আরও 2 সুত পাশ থেকে আরেকটা সেলাই করে নেব 2 সুত ছেড়ে। তো দেখো এখানে হুকের ঘরের জন্য যে পট্টিটা বসানো ছিল সেটা আমি বসিয়ে নিয়েছি। এবার আমরা পেছনের পার্টে যে টেকিনগুলো দিতে হবে সেই টেকিনগুলোকে দিয়ে নেব। তো দেখো পেছনের পার্ট দুটোকে এইভাবে উল্টো করে সাইডে 1.5 ইঞ্চি মতো ফাঁকা রেখে এটার মিডিল যে পয়েন্টটা হবে মাঝখানে যে ভাঁজটা পড়বে সেখানেই আমরা টেকিনটা দেব। তো আমি এখানে 4 ইঞ্চি টেকিন দিয়েছিলাম। এখানে 4 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। এবার এটাকে ভাঁজ করে 1/2 ইঞ্চি মতো টেকিন দিয়ে নেব। তো দেখো টেকিন দিয়ে নিয়েছি। এবার আমরা ব্লাউজের সাইডগুলোকে সেলাই করে নেব। প্রথম সেলাইটা করব সোজা দিকে পুরো ধারের থেকে। তো দেখো ব্লাউজটা সাইড দিয়ে ফিটিংস করে নিয়েছি। এবার আমি হাতাটা লাগিয়ে নেব। এবার দেখো হাতাটা যেখানে আমরা জুড়েছি বগলের সেই জায়গা থেকে সেলাইটা করা শুরু করব। তো দেখো এই হাতাটা যেমনভাবে জুড়েছি ঠিক একইভাবে আমি আরেকটা হাতাও জুড়ে নেব। তো
তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমাদের ব্লাউজটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের ব্লাউজের সামনের লুকটা। এই হচ্ছে আমাদের ব্লাউজের পেছনের লুকটা। পুরোটা এই যে পোটলি বোতাম দেওয়া, আর গলাটা দেখতে পাচ্ছ এয়ার হোস্টেস গলা। এটা যেহেতু মাঝখান দিয়ে কাটা, সেই জন্য এরকম দেখাচ্ছে। এটা যদি জোড়া থাকতো তাহলে এটা অনেকটা এরকম হতো। তো কেমন লাগলো আমাদের ব্লাউজটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর এই রকমের আরও অনেক ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।